বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান আজ প্রথম শ্রেণীর গণিত বিষয়ে 4 নামাতা রিভিশন, মানে আমরা আগে পড়েছি, এখন আবার পরীক্ষার জন্য রিভিশন করব। পুনরায় আবার রিভিশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সকলেই এখন রিভিশন করবে, সামনে পরীক্ষা। তাই এখন 4 নামাতাটা আমরা পড়ে ফেলি। দেখ, 4 নামাতা পড়ার আগে পূর্বের নামাতাগুলা 1 থেকে 3 গুলা একটু রিভিশন করে নেব। যেমন 1 নামাতা বাসায় বসে বসে এগুলো আমরা রিভিশন করব। তারপর 2 নামাতা, 3 নামাতা। 4 পড়ার আগে আমরা বাসায় বসে বসে এই 3 পর্যন্ত আগে রিভিশন করে নিব। তারপর 4টা মুখস্থ করব, কারণ 4 আমাদের সিলেবাসে আছে। 4 থেকে 6 পর্যন্ত অবশ্যই পরীক্ষায় আমাদের নামাতা থাকবে। 4 নামাতা চারের নামাতা শেখানোর উদ্দেশ্য ও শিক্ষণফল। আমরা কেন 4 নামাতা শিখব? সহজে গুণ ভাগের সমস্যার সমাধান করতে পারবে শিক্ষার্থীরা। সহজে গুণ ভাগ এর সমস্যার সমাধান করতে পারবে, যে কোনো হিসাব শুদ্ধভাবে করতে পারবে। হিসাবের ভুলের মাত্রা কমে যাবে, এই কারণে আমরা কি করব? আর সত্য বলার প্রবণতা বৃদ্ধি পাবে। এই হলো 4 নামাতা আমাদের শেখানোর উদ্দেশ্য। এখন আমরা 4 নামাতাটা জানবো। 4 একে 4, 4 দুয়ে 8, 4 তিনে 12, 4 চারে 16, 4 চারে 16, 4 পাশে 20, 4 পাশে 20, 4 ছয়ে 24, 4 সাথে 28, 4 সাথে 28, 4 আটে 32, 4 আটে 32, 4 নঙে 36, 4 নঙে 36, 4 দশে 40। আমরা 4 নামাতাটা জানতে পারলাম। আমরা এককভাবে কিভাবে আমরা এক জায়গায় 4 নামাতাটা পাবো। এখন 4 একে 4, 4 দুয়ে 8, 4 তিনে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 ছয় 24, 4 সাতা 28, 4 আটে 32, 4 নং 36, 4 দশে 40। আমরা এককভাবে 4 নামাতাটা পেলাম। আমরা বাসায় নামাতাটা মুখস্থ করে ফেলব। আমাদের তো আগেই 4 নামাতাটা পড়া আছে, আমরা এটা শুধু রিভিশন করব। পরীক্ষার জন্য আমরা বারবার রিভিশন করব এবং খাতায় লিখব। তোমাদের বাড়ির কাজ হলো নামাতাটা শিখবে, খাতায় লিখবে, আর কোনো প্রকার সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।